এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাকবরে হাওয়া বা মসজিদ হাওয়া। ধারণা করা হয় এখানে হাওয়া আলাইহিস সালাম কিছুদিন ছিলেন বা অবস্থান করেছিলেন। যদিও বা এটার ঐতিহাসিকভাবে সেরকম কোনো ভিত্তি বা দলিল পাওয়া যায়নি। এটা আসলে শোনা মুখে কথা এরকম আরকি হাওয়া আলাইহিস সালাম এখানে থাকতেন। যাক তারপরেও আমি আপনাদেরকে দেখালাম মাকবরে হাওয়া। এখন আমরা যাচ্ছি মসজিদে মুআল্লা। মসজিদে মুআল্লা সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে হারামের অল্প দূরে অবস্থিত। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দাদা ও অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে। হিজরতের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় এখানে দাফন করা হয়েছে। বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল। পরবর্তীতে সৌদি আরব সরকার তা ধ্বংস করে দেয়। এখানে সমাহিত গুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তি রয়েছেন তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছেন আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ও আলী ইবনে আবু তালিবের পিতা, আব্দে মানাফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ, হাশিম ইবনে আব্দে মানাফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ, আব্দুল মুত্তালিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, আবু তুরাব আল জাহিরি, ইনি 20 শতকের মুসলিম ধর্মতাত্ত্বিক ছিলেন। আমরা এখন জান্নাতুল মুআল্লার ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতুল মুআল্লার ভিতরের অংশ এটা একদম। জান্নাতুল মুআল্লা 1925 সালে আব্দুল্লাহ আজিজ ইবনে সৌদের শাসনামলে এখানে অনেকগুলো মাজার ছিল, সে মাজারগুলো ধ্বংস করে দেওয়া হয় এবং একই বছর জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয়। এখন আপনারা যে ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন এখানে পানি রাখা হয়, এই পানিগুলো ফ্রি, পানির বোতল আর কি, বোতল ফ্রি বোতল নিয়ে আপনারা খেতে পারবেন এবং বিশ্রাম করতেও পারবেন এখানে। তো জান্নাতুল মুআল্লা ভিতরে অনেক সাহাবীরা রয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জানাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। তিনি সাধারণত খাদিজা বা খাদিজাতুল কুবরা নামে পরিচিত। খাদিজা ছিলেন মক্কার কুরাইশ বংশের নেতা খালিদ ইবনে আসাদের কন্যা এবং নিজ প্রচেষ্টায় সফল একজন ধনাঢ্য ও ব্যবসায়ী মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো বিয়ে হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তৃতীয় স্বামী ছিলেন। প্রথম বিবাহের সময় যিনি স্বামী ছিলেন ওনার নামটি হচ্ছে আবু হালা ইবনে জারারা তামিম। তার সাথে ওনার প্রথম বিয়ে হয়। ইসলাম আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয়। আবু হালা ও খাদিজা দম্পতির ঘরে হালা ও হিন্দ নামে দুইজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। হিন্দ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছিল। দ্বিতীয় বিবাহ, প্রথম স্বামীর মৃত্যুর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় বিবাহ করেন। ইবনে ইসহাকের মতে তার প্রথম স্বামী আতিক এবং দ্বিতীয় স্বামী আবু হালা। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন এই কবরস্থানের পাথরগুলোতে এক একজন সাহাবী শুয়ে আছেন। প্রত্যেকটা পাথরেই এক একজন সাহাবী রয়েছেন এবং কোন সাহাবী কোথায় আছেন এটা আসলে চিহ্নিত করা নাই এখানে, সুতরাং এখানে বোঝারও উপায় নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার 25 বছর পর নবুয়তের 10ম বর্ষের রমজান মাসে 65 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেন। তখন ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার বিধান ছিল না, তাই তাকে জানাজা ছাড়াই মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই
তার লাশ কবরে নামান। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজার স্মৃতি তার মৃত্যুর পরেও ভুলেননি। খাদিজার মৃত্যুর পর বাড়িতেই যখন কোনো পশু জবাই হতো, তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদিও আমি খাদিজাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমন হতো না, কারণ আল্লাহর রাসূল সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগিয়ে তুলতেন, বলতেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন। আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনোই না। সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল, তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে খাদিজার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন কবরস্থান, এখানে সাহাবীরা শুয়ে আছেন। এখানে এর আশেপাশে আগে অনেক মাজার ছিল, এখন আর সে মাজারগুলো নেই।